Nadie más no tengan derecho a palabra. স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনেজুয়েলার আইন প্রণেতারা দেশটির তেল ও গ্যাস খাতের আইনে সংস্কার প্রস্তাবের প্রাথমিক অনুমোদন দিয়েছে। প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রায়ত্ত পিডিভিএস এর অংশীদার হয়েও বিদেশি ও স্থানীয় কোম্পানিগুলো সরাসরি তেলক্ষেত্র পরিচালনা ও উৎপাদিত তেল বিক্রির সুযোগ পাবে। অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের উত্থাপিত এই সংস্কারকে বিনিয়োগ আকর্ষণের পথ বলে দাবি করছে সরকার। বিশ্লেষকরা বলছেন এর মধ্য দিয়ে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পথ তৈরি হলো। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় খনন শুরু করবে। এতে ওয়াশিংটনে তেল সরবরাহ বাড়বে। এ বিষয়ে বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প। সামনে আরো অনেক তেল আসবে, আমরা তাদের সঙ্গে কাজ করছি। এই তেল ভাগাভাগি করা হবে, একটি অংশ তারা পাবে আর একটি অংশ আমরা নেব। এতে আমাদের দেশ আরো সমৃদ্ধ হয়ে উঠবে। এদিকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন বাহিনী ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে কারাকাসে অব্যাহত রয়েছে আন্দোলন। বৃহস্পতিবার রাজধানীর রাস্তায় নামেন স্বাস্থ্য খাতের হাজারো কর্মী। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তারা। এদিন জাতিসংঘের কার্যালয়ে একটি চিঠি জমা দেন আন্দোলনকারীরা। এতে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক আগ্রাসন নিয়ে জাতিসংঘের অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হয়। এর মধ্যেই মার্কিন প্রতিনিধি পরিষদে কংগ্রেসের অনুমতি ছাড়া কারাকাসে ট্রাম্পের সামরিক হস্তক্ষেপ বন্ধে ডেমোক্র্যাটদের উত্থাপন করা প্রস্তাব ভোটাভুটিতে আটকে যায়। রিপাবলিকানদের বিরোধিতায় ভোট সমতা হওয়ায় প্রস্তাবটি পাশ হয়নি। রাইসা জান্নাত, সময় সংবাদ।